ডক্টর শব্বির আহমেদ, জি একেবারে সহজ করে যদি বলি যে বিএনপি কিন্তু যেটা বলছে যে তারা এই মুহূর্তে তাদের সংসদের তো একটা ক্ষমতা আছে যে সংসদ কোন পর্যন্ত করতে পারবে, রাইট। সংসদ চাইলেই তো মানে অনেক কিছু করতে পারে না। এখন প্রশ্ন হলো যে সংসদের একটা ক্ষমতা সংবিধান কর্তৃক নিশ্চিত করা আছে যে সংসদে এ করতে পারবে। এখন প্রশ্ন নতুন করে যে অভিযোগে বিএনপিকে অভিযুক্ত করা হচ্ছে যে বিএনপি যে সংবিধানের মূল যে জায়গাগুলো সংস্কার করবার কথা সেই বিষয়গুলো নিয়ে বিএনপি গড়িমসি করছে, এটা কি আসলেই বিএনপির নৈতিক জায়গাটায় বিএনপি কোনো মানে অবনতি হয়েছে নাকি শুধুমাত্র রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে কিংবা রাজনৈতিক বিরোধিতার কারণে জামাত এবং এনসিপি অন্য রাজনৈতিক দলগুলো তারা তাদের বিরুদ্ধে কথা বলছে? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচককে ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ। এখানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বিএনপি যখন বিরোধী দলে ছিল বা দীর্ঘ 17 বছর যখন নিষ্পেষিত হচ্ছিল, নিপীড়িত হচ্ছিল অন্য রাজনৈতিক দলেরা সহ সবাই, তখনকার ল্যাঙ্গুয়েজ একরকম, আর যখন ধরেন পাওয়ারে আসছে জনগণের 2/3 মেজরিটি নিয়ে তখনকার ল্যাঙ্গুয়েজ একরকম। এটা খুব অস্বাভাবিক রকম না, অতীতেও আমরা দেখেছি একই দল সরকারের দলে থাকলে একরকম বলে, সরকার দলে থাকলে সে কেয়ারটেকার গভর্নমেন্ট চায় না, বিরোধী দলে গেলে হচ্ছে কেয়ারটেকারের জন্য আন্দোলন করে, এ ধরনের নানান ইস্যুতে এটা আমরা দেখেছি। এখন আমি অন্তত 10 জনের কথা এরকম বলতে পারবো যারা মনে করেন ইনক্লুডিং বেগম খালেদা জিয়া, MK আনোয়ার, মির্জা ফখরুল ইসলাম বা এখনকার জোটে যারা আছেন বা ডক্টর মঈন খান, বিএনপির সাথে জোটে যারা আছেন মন্ত্রী প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, আপনার কি বলে বিপি নূর বা আন্দালিব পার্থ, এরা সবাই এই সংবিধানের সমালোচনা করেছে এবং বলেছে এই সংবিধান ফেসিবাদী সংবিধান, বলেছে এই সংবিধান আওয়ামী লীগের ইশতেহার, এই সংবিধান মানুষ সরকারকে স্বৈরাচারী হতে সাহায্য করে, এই সংবিধান কেউ বলেছে ছুঁড়ে ফেলা হবে, কেউ বলেছে সংস্কার করা হবে, কেউ বলেছে জনগণের সরকার প্রতিষ্ঠিত, খালেদা জিয়া বলেছে। কিন্তু ঠিক আছে, তারা এই পয়েন্টটা আমি বলবো যে সংসদ বহাল থাকা অবস্থায় রাইট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোন অধ্যাদেশগুলো বিএনপি পাস করতে পারে কিনা, আমি এই জায়গাটা জানতে চাই। এই পয়েন্টে আসছি। দেখেন, এই তাহলে খালেদা জিয়া বলেছেন জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়া হবে বা সংস্কার করা হবে, মানে সংস্কার করা হবে না। যদি জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তখন সংস্কার করা যায় না, সংশোধন করতে হবে। না, আমি বলি বিএনপির যে ওই ক্ষমতা নাই, বিএনপির যে বলতেছে, আমি সে পয়েন্টে আসতেছি, বিএনপির যে 31 দফার নাম্বার 1 দফা হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন। বিএনপিও তার মানে বিরোধী দলে যখন ছিল তারা যে 31 দফা দিল সংস্কারের প্রস্তাবনা, 31 দফা নিয়ে তো বিএনপি বলে যে আমরা সংস্কারের পক্ষের দল, তাহলে তারাও বলেছে সংবিধান সংস্কার কমিশন গঠন করবে, সংবিধান সংস্কার করবে, এই সংবিধান সংশোধন না সংস্কার করতে হবে। এখন ক্ষমতায় আসার পরে ওনারা অন্য সরে যাচ্ছেন। এখন এটা দুইটা কারণে হতে পারে, একটা হতে পারে যে আমরা অন্য সুরটাকে এটাই বোঝাচ্ছে, কারণটা পড়ে দেন অন্য সুরটা কি? অন্য সুরটা হচ্ছে যে ওনারা এখন এই যে ভাই বললেন যে আমরা সংস্কার করতে পারবো না, সর্বোচ্চ সংশোধন করা যাবে, সেই অপশনের কথা আমি বলছি, আসতেছি তো, আমাকে একটু বলতে দেন না। এখন এটা দুইটা কারণে হইতে পারে, একটা হচ্ছে যে ওনারা সংস্কারই চাচ্ছেন না, এই জন্য চান না, আর একটা হইতে পারে যে ওনারা মনে করতেছেন আমরা তো বলছিলাম জনগণের সরকার কায়েম হলে করব, এখন জনগণের সরকার হয় নাই, অথবা ওনারা নিজেদেরকে জনগণের সরকার মনে করতেছেন না। সংবিধান সংশোধনের জন্য সংসদে, এই জন্যই তো আমরা এই যে সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছে, কারণ সংসদে আপনি সংবিধান সংস্কার করতে পারবেন না এই কাঠামোর মধ্যে, আপনাকে সংশোধনের দিকে যাইতে হবে। কিন্তু এটার জন্যই তো আমাদের যে গণভোট এবং গণভোটের আদেশে এই নির্বাচিত হয়ে আসার পরে তাদের সংবিধান সংস্কার পরিষদের মেম্বার হিসেবে শপথ নেওয়ার কথা, যেই কমিশন হচ্ছে সংস্কার করার সেই রাইটটা রাখে। এখন জনগণ তো আপনাকে সেই রাইটটা দিয়েছে, এখন আপনি এনে কেন বলতেছেন যে সংসদ পারবে না? জনগণ তো গণভোটের মাধ্যমে রায় দিয়েছে আপনাকে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংবিধান সংস্কার করবার, আপনার তো এখানে কোনো বাধা নেই। এখন দেখেন, আপনার যদি একটা আপনাদের 10 ভাইয়ের একটা বাড়ি আছে, আপনি এটাকে সবাই মিলে যদি ডিসিশন নেন এইটা হচ্ছে আমাদের ডিজাইন, আপনারা কিন্তু সাজেশন দিতে পারেন। আবার আমি যে জনগণের মতামতটা কি সংবিধানের বাইরে নেব? না, জনগণের মতামত জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য তো জনগণ না। জনগণ, আমি এই একটা ছোট উদাহরণ বলি, ধরেন আপনারা 10 ভাই এই বাড়িটা করবেন, আপনারা নিজেরা একটা ডিজাইন ফাইনাল করছেন, আবার একজন কেয়ারটেকার রাখছেন যে এর বাইরে ছোটোখাটো কিছু কাজ আছে সেগুলো তোমরা নিজেরা করে, তুমি নিজের বুঝমতো করে নিও। এখন আমাকে এখানে বলেন, এই 10 ভাইয়ের যে বাড়ি, এই 10 ভাইয়ের পাওয়ার বেশি না কেয়ারটেকারের পাওয়ার বেশি?
মানে এটা সংশোধন করার ক্ষেত্রে, ডিজাইন করার ক্ষেত্রে। ভাই যারা মালিক তারা তো দেশের মালিকটা কারা? দেশের মালিক তো হচ্ছে জনগণ, দেশের মালিক তো বিএনপি না। 2/3 মেজরিটি পাওয়ার পর তো বিএনপি না। বিএনপিকে দেশ হচ্ছে বিএনপি ধরেন কেয়ারটেকার, বিএনপিকে দায়িত্ব দিয়েছে। কনসেপ্ট বলতেছে না ডক্টর শিবির আহমেদ, আপনি আমি তো বললাম কি জনগণ সরাসরি রায় দিয়েছে। জনগণ যখন আপনি নোটস দিয়েছেন কি করবেন? না গণভোট দিয়ে কি করবেন? আপনি নোটস দিয়েছেন, আলোচনা করেন, কিন্তু জনগণ আপনি কেন বলতেছেন সংস্কার করা যাবে না? কে বলছে সংস্কার করা যাবে না? কে বলছে? আপনি বললেন সংশোধন করা যাবে না। সংশোধন হবে, আমি একটু সমাধান করে দিই। না আপনি তো বললেন সংসদ কখনো সংস্কার করতে হবে না। সেটাই আমি বলছি। সংসদ সংশোধন করতে হবে, অ্যামেন্ডমেন্ট করবে। অ্যামেন্ডমেন্ট করতে হবে। হ্যাঁ আপনি না অ্যামেন্ডমেন্ট, আপনার তো অ্যামেন্ডমেন্ট করলে হবে না, তাহলে তো আপনি ওই কি হবে? amendment আমি কি হবে? স্ট্রাকচারের আপনি কি মধ্যেই করবেন? থাকবেন, কেন? তাহলে তো আপনি এই না স্ট্রাকচার amendment বাইরে না যেতে করে আপনি পারবেন কি না। করবেন? আপনি একটা পদ পাত্তান, আপনি কি করবেন? আপনাকে তো সংস্কারের কি জন্য করবেন আপনি বলেন? অ্যামেন্ডমেন্টের আপনাকে- বাইরে আপনার সুযোগটা কোথায় এই কনস্টিটিউশনে? আপনাকে ইভেন আপনি যদি অ্যামেন্ডমেন্ট করতে যান, ইভেন আপনি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে পারবেন না, কে? কারণ এটাই আপনাকে সংসদে আবার গণভোটে যেতে হবে। না, আবারও গণভোটে যেতে হবে। আবার আবার যেতে হবে। জনগণ তো গণভোট না দিয়েছে না, আপনাকে। এই জনগণ যদি অ্যাবসলিউটলি আদালতে গেলে এখন ইলিগ্যাল হবে এটা। কেন? Already- জনগণের রায়, জনগণ সোভরেন, এটা জনগণ সোভরেন। আর দেশটা তো জনগণের, আপনি আমার জনগণ সাংবিধানিক কাঠামোর আওতায় বাংলাদেশ আপনি বলতেছেন unitary আবার country। কেন? আপনি ইচ্ছা করলে যে কোনো কিছু চাপ না সেটাই তো আমি বলতেছি, তার মানে তো আপনি মানতেছেন না। কে তাহলে বলতেছেন? আপনি- আমরা আপনি তো absolutely বলতেছেন- মানি। আপনি যে এখন যে বলতেছেন- হাইকোর্টে আপনি শুনেন, বলতেছেন আমি দ্বিকক্ষ বিশিষ্ট। আপনি আমাকে শুনেন। জি। এখন হাইকোর্টে একটা মামলা হয়েছে, আপনি জানেন? হ্যাঁ, কি জন্য রিট হয়েছে। কি জন্য হয়েছে? হ্যাঁ, এগুলোর আদেশ অবৈধ, হ্যাঁ, অবৈধ এটা কেন রিট হয়েছে? হয়েছে। এটা হয়েছে আপনি কি ভবিষ্যতে সেম আরেকটা অবস্থা যেতে চান?